শূন্য ভারতে আবিষ্কার হয়েছে এটা সবাই জানে, কিন্তু এক্স্যাক্টলি কে আবিষ্কার করেছেন এটা নিয়ে ইন্টারনেটে অনেক কনফিউশন রয়েছে। ইন্টারনেটে সার্চ করলে কোথাও দেখা যায় আর্যভট্ট, কোথাও দেখা যায় ব্রহ্মগুপ্ত। এটা বলে রাখি যে অঙ্কে শূন্যের এত গুরুত্ব সেটা কিন্তু নাম্বার হিসাবে। চতুর্থ শতাব্দীতে আর্যভট্ট ডেসিমাল সিস্টেম এক্সপ্লেইন করতে গিয়ে শূন্যকে প্লেস হোল্ডার বা স্থান চিহ্ন হিসাবে ব্যবহার করেন। যেমন আমি যদি একটা সংখ্যা 102 লিখতে যাই, তাহলে এককের ঘরে আমি 2 লিখব, দশকের ঘরে 0 লিখব এবং শতকের ঘরে 1 লিখব। কিন্তু শূন্য যখন আবিষ্কারই হয়নি তখন কি লিখতাম? আর্যভট্ট বললেন ওই জায়গাটা ফাঁকা থাকবে, আর ফাঁকা জায়গা বোঝানোর জন্য একটা চিহ্ন ব্যবহার করা হবে, সেটা হলো শূন্য। কিন্তু আর্যভট্টের এই শূন্য কেবলমাত্র একটা চিহ্ন, এটা কোনো সংখ্যা নয়। যেমন দাড়ি, কমা এগুলো চিহ্ন যেগুলো দিয়ে পূর্ণবিরাম বা অর্ধবিরাম বোঝানো হয়, কিন্তু এগুলো সংখ্যা নয়। সংখ্যা হবার জন্য নির্দিষ্ট কতগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার। যেমন সংখ্যার একটা নির্দিষ্ট ভ্যালু আছে। সংখ্যার ম্যাথমেটিক্যাল অপারেশন অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ করলে একটা নির্দিষ্ট ভ্যালু পাওয়া যায়। যেমন 1, 2, 3, 4 এগুলো সংখ্যা, এদের একটা নির্দিষ্ট ভ্যালু আছে এবং এদের যদি ম্যাথমেটিক্যাল অপারেশন করা যায় তাহলে এর একটা নির্দিষ্ট ভ্যালু দেয়। 628 খ্রিস্টাব্দে ব্রহ্মগুপ্ত তার ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থে প্রথম শূন্যকে সংখ্যা হিসেবে ব্যবহার করেন। তিনি শূন্যকে ব্যবহার করার পরিষ্কার নিয়ম তৈরি করেন। যেমন শূন্যকে কোনো কিছুর সাথে যোগ করলে সেই সংখ্যাই হয়, শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফল শূন্য হয়ে যায় ইত্যাদি। তো শূন্য বা জিরোকে আবিষ্কার করেছিলেন, সেটার সঠিক উত্তর হলো ব্রহ্মগুপ্ত।